ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وسندنا وأولانا ومولانا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال تعالى وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لئن شكر وقال رسول الله صلى الله عليه وسلم من لم يشكر القليل لم يشكر الكثير ولم يشكر الناس لم يشكر الله وقال رسول الله صلى الله عليه وسلم إن الله ليرضى على العبد إذا أكل الأكلة أو شرب الشربة فيحمد عليها أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين মহব্বতের সাথে আমরা সকলে যে যেটা পারি দুরূদ শরীফ পড়ি যারা পারি দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল মাওলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিল খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি
शजर हजर में तेरे रंग बू है, शजर हजर में तेरे रंग बू है, जिधर चाहता हो उधर तू ही तू है, जिधर चाहता हो उधर तू ही तू है। शजर हजर में तेरे रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। कादिर कुदरत तुदारी हर जहानी आकुनी, कादिर कुदरत तुदारी हर जहानी आकुनी, जिंदा मुर्दा कुनी ओ मुर्दा जिंदा कुनी। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नका अंतल अल्लामुल गुयूब। रब्बि ज़िदनी इल्मा, रब्बि ज़िदनी इल्मा, रब्बि ज़िदनी इल्मा, रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि यस्सिर वला तुअस्सिर वतम्मिम अलैना बिल खैर, रब्बि यस्सिर वला तुअस्सिर वतम्मिम अलैना बिल खैर, रब्बि यस्सिर वला तुअस्सिर वतम्मिम अलैना बिल खैर। रब्बना अलैका तवक्कलना व इलैका अनबना व इलैकल मसीर। সকলে বলি আমিন। মুহতারাম মুসলিয়ানে কেরাম, এবং এই মাইকের আওয়াজ যতদূর পৌঁছতেছে জানালার ইসলাম, আল্লাহ তাআলা দরবারে অসংখ্য শুকর, লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা পুরো মহল্লাবাসী থেকে বেছে বেছে এই পবিত্র দিনে আল্লাহ প্রিয় জায়গা মসজিদে আগে ভাগে এসে দু চারটি কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে জবান করে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসলিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখো হাদিস ভান্ডার থেকে দুটি হাদিস শরীফ আপনাদেরকে আমি পাঠ করে শুনিয়েছি। আমি এই দুই আয়াত ও হাদিসের আলোকে আল্লাহ তাআলার নিয়ামত এবং আমাদের করণীয় বর্জনীয় সম্পর্কে কিছু আলোচনা করার ইচ্ছা রাখি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ আমাকে এমন কিছু কথা আমার জবান দিয়ে বের করে দেয় যা আপনাদের দিলে পর্যন্ত পৌঁছে, আপনার দিলে আসর করে এবং আপনাদেরকে আল্লাহ তাআলা এর থেকে কিছু পাথেয় সংগ্রহ করে নিজের জীবন সুন্দর করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। মুহতারাম মুসলিয়ানে কেরাম, আমি প্রথমে আপনাদেরকে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত তেলাওয়াত করে শুনেছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা এই কোরআনে আয়াতে বলেন, ওরে দুনিয়ার মানুষ, ওরে মুসলমান ও মুমিন, লাইন শাকারতুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, তোমরা যদি আমার নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করো, তোমরা যদি আমার নিয়ামতের শুকর আদায় করো, লাযীদান্নাকুম, অবশ্যই আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব। আমি কে নিয়ামত বাড়িয়ে দিবেন ভাই? কে বাড়িয়ে দিবেন? আল্লাহ। কে বাড়িয়ে দিবেন? আল্লাহ। লাইন
করো, তোমরা যদি অকৃতজ্ঞ হও, মনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় কঠিন। তোমরা যদি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের অকৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় না করো, নিয়ামতের কথা স্বীকার না করো, তাহলে মনে রাখো, মনে রাখবে ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন। দুনিয়াতেও কঠিন, আখিরাতেও কঠিন। আল্লাহ যাকে ধরবেন তার পার করার কোনো সুযোগ নেই। বাঘে ধরলে ছাড়ে, আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার হুকুম যার উপরে চলে আসে, সে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। আছে বলেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। এই ছিল সূরা ইব্রাহিম, সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াতের অনুবাদ, তরজমা। সূরা নাহলের 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নিয়ামত গুনতে চাও, তোমরা যদি আল্লাহর নিয়ামতের গণনা করতে চাও, ক্যালকুলেটর নিয়ে বসো, কম্পিউটার নিয়ে বসো, পৃথিবীতে আরো যত ধরনের মেশিন আবিষ্কৃত হয়েছে সব নিয়ে বসো, সবাই মিলে বসো, পুরো সমাজ বসো, পুরো দেশ বসো, পুরো বিশ্ববাসী বসো। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি, যদি তোমরা আল্লাহর নিয়ামতকে গণনা করতে চাও, লা তুহসুহা, গণনা করতে পারবে না। ইন্নাল্লাহা লাগফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা লাগফুরুন, অবশ্যই ক্ষমাকারী, রহিমুন, অতিশয় দয়ালু। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ ফালা তুহসুহা ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আল্লাহর নিয়ামতের গণনা করতে চাও, লা তুহসুহা, গুণে শেষ করতে পারবা না, গুনতে পারবা না। ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। এই ছিল সূরাতুন নাহলের 18 নম্বর আয়াতের অনুবাদ, তরজমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, তিরমিজি শরীফে 1954 নম্বর হাদিস, আপনাদের সামনে আমি একটু থেমে হাদিসটা পড়েছিলাম। 1954 নম্বর হাদিস, হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাহাদ্দুতু বিনি'মাতিল্লাহি শুকরুন, আত-তাহাদ্দুতু বলা, বিনি'মাতিল্লাহি, আল্লাহর নিয়ামতের কথা, আল্লাহর নিয়ামতের কথা বলা, এটাই হলো শুকরুন, শুকরিয়া আদায়। আল্লাহর নিয়ামতের কথা স্বীকার করার নাম হলো শুকরিয়া আদায়। ওমান তারাকাহু কুফরুন, আর যে আল্লাহর নিয়ামতের কথা স্বীকার করে না, এটাই নাম হলো কুফরি, এটার নামই হলো অকৃতজ্ঞতা। মান লাম ইয়াশকুরিল কালিল লাম ইয়াশকুরিল কাসীর। এই হাদিসের মাঝের অংশে রাসূল বলেন যে অল্প পেয়ে শুকরিয়া আদায় করতে পারে না, সে বেশি পেয়েও শুকরিয়া আদায় করতে পারে না। 5 টাকা পেয়ে যে শুকরিয়া আদায় করতে পারে না, 5000 টাকা পেয়েও সে শুকরিয়া আদায় করতে পারে না, 5000 টাকা পেয়ে যে শুকরিয়া আদায় করতে পারে না, 5 লাখ পেয়েও সে শুকরিয়া আদায় করতে পারে না। চোখের নিয়ামত পাওয়ার পরে যে শুকরিয়া আদায় করতে পারে না, জবানের নিয়ামত আদায় পেয়েও সে শুকরিয়া আদায় করতে পারে না। অল্প পেয়ে যে শুকরিয়া আদায় করতে পারে না, সে বেশি পেয়েও শুকরিয়া আদায় করতে পারে না। 1054 নম্বর হাদিসে তিরমিজি শরীফের এই হাদিসের শেষ অংশে রাসূল বলেন, ওয়ালাম লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে পারে না। যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, করতে পারে না, সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা করতে পারে না। কেন বলবো, তবু বলে রাখি, সামনে আছে, সামনে যে আছে তাকে আমরা দেখি, আমার সামনে আছে তাকে দেখতেছি, সে আমার উপকার করেছে, আমি তার কৃতজ্ঞতা আদায় করতে পারতেছি না। যে সত্তা আমার চোখের সামনে নাই, যে সত্তাকে আমি কখনো দেখি নাই, যার সাথে আমার কখনো কথাবার্তা হয় নাই, যার সাথে কখনো আমার সাক্ষাৎ হয় নাই, যার সাথে আমার মুলাকাত হয় নাই, তার কৃতজ্ঞতা আমি কেমনে আদায়
যাকে দেখি তার শুকরিয়া আদায় করতে পারি না, তাহলে যাকে দেখি না তার শুকরিয়া আদায় কিভাবে করব? এই জন্যই মুহাদ্দিসিন একরাম বলেছে, যার ভেতরে কৃতজ্ঞতার অভ্যাস নাই, যার ভেতরে কৃতজ্ঞতার অভ্যাস নাই, সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে না। আর যার ভিতরে কৃতজ্ঞতার অভ্যাস আছে, সে স্ত্রী কৃতজ্ঞতা আদায় করে, সন্তানের কৃতজ্ঞতা আদায় করে, এলাকার মুরব্বীদের কৃতজ্ঞতা আদায় করে, ভালো মানুষের কৃতজ্ঞতা আদায় করে, সবার কৃতজ্ঞতা আদায় করে। আর যার অভ্যাসই নাই, সে কারো কৃতজ্ঞতা আদায় করে না, সে অহংকারী। তার দ্বারা আল্লাহ তাআলার কৃতজ্ঞতাও আদায় হয় না। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, যার ভেতরে কৃতজ্ঞতার স্বভাব নাই, লাম ইয়াশকুরিল্লাহ, সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে পারে না। এই ছিল তিরমিজি শরীফের 1954 নম্বর হাদিসের অনুবাদ। আমি আপনাদের সামনে আরেকটি হাদিস পড়েছি, ইন্নাল্লাহা লা ইয়ারদা আলাল আবদ, ইন্নাল্লাহা লা ইয়ারদা আলাল আবদ, ইন্নাল্লাহা লা ইয়ারদা আলাল আবদি, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়ারদা খুশি হন আলাল আবদি, বান্দার উপরে। আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হয়। ইরা আকালাতা, যখন সে সামান্য কিছু খায়, আর শারিবা শারবাতা, অথবা এক ঢোক পানি খায়, কোনো কিছু পান করে অথবা খায়, ফায়াহমিদাল্লাহ আলাইহি, এর উপরে আল্লাহ তাআলা কৃতজ্ঞতা আদায় করে। একটু কিছু খেলো, আলহামদুলিল্লাহ বললো, কিছু পান করলো, আলহামদুলিল্লাহ বললো। যে ব্যক্তি খাবারের পরে আলহামদুলিল্লাহ বলে, যে ব্যক্তি পানাহারের পরে আলহামদুলিল্লাহ বলে, ইন্নাল্লাহা লা ইয়ারদা আলাল আবদি, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে খুশি হয়ে যান। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ লা ইয়ারদা, অবশ্যই ইয়ারদা খুশি হয়ে যান আলাল আবদি, বান্দার উপরে। ওই বান্দার উপরে আল্লাহ খুশি হয়ে যান যে বান্দা খাবারের পরে, যে ব্যক্তি পান করার পরে কি বলে? যখন যে নিয়ামত পাওয়ার পরে যখন বান্দা আলহামদুলিল্লাহ বলে, কৃতজ্ঞতা আদায় করে, ওই বান্দার উপরে আল্লাহ খুশি হয়ে যায়। বান্দার উপরে আল্লাহ কি হয়ে যায়? এই ছিল মুসলিম শরীফের 2734 নম্বর হাদিস। নম্বর হাদিস মুসলিম শরীফের 2734 নম্বর হাদিস। আপনাদের সামনে আমি কোরআনে কারীমের দুটো আয়াত এবং হাদিসের পুরো লাখ ও ভান্ডার থেকে দুইটা হাদিস শরীফ পড়েছি। এই আলোকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার নিয়ামত এবং আপনার আমার দায়িত্ব কি, কর্তব্য কি, এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে কান লাগিয়ে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, মূল আলোচনায় যাওয়ার আগে একটা কথা বলতে চাই। এই পৃথিবী ভেসে আছে পানির উপরে। কার উপরে ভেসে আছে? পানির উপরে ভেসে আছে, এই কথা আমরা সবাই জানি। এই পৃথিবীর 3 ভাগের 1 ভাগ স্থল, 2 ভাগ পানি, জল, 2 ভাগ পানি, 1 ভাগ শুধু মাটি। আল্লাহ তাআলা যত মাখলুকাত, আমরা বলি 18,000 মাখলুকাত, আমরা বলি কি 18,000? আসলে কথাটা ঠিক না। কেন ঠিক না? আমরা মুখে বলি, সাধারণত সমাজে বলি, তোর 14 গোষ্ঠী আসলে আমার সাথে পারবে না। আসলে কি 14 গোষ্ঠী আসা লাগে? একজন মানুষকে সাথে পারার জন্য 14 গোষ্ঠী আসা লাগে? এখানে এই কথাটা কেন বলে ভাই 14 গোষ্ঠী আসলে পারবে না কেন বলে? অনেক শক্তিশালী আমি, তোরা কিছু করতে পারবি না। ঠিক এখানেও যারা যেই প্রজাতগুলোতে যেখানে বর্ণনা এই কথাগুলো আছে বা আমাদের সমাজে প্রচারিত হয়েছে যে 18,000 মাখলুকাত, মূলত 18,000টা এই সংখ্যাটা লাইসা লিতাহদীদ, সীমা গণনা করার জন্য না, বরং লিতাকরীর, অসংখ্য অগণিত বোঝানোর জন্য ব্যবহার হয়েছে। 14 গোষ্ঠী শব্দটা যেভাবে সংখ্যা বোঝানোর জন্য আসে না, বেশি বোঝানোর জন্য, শক্তিমত্তা বোঝানোর জন্য আসে, আমার অনেক শক্তি, আমার অনেক কাপড়, আমার অনেক ক্ষমতা বোঝানোর জন্য যেভাবে আসে, 18,000 মাখলুকাতের বিষয়টাও এরকম। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছে। কে সৃষ্টি করেছেন ভাই? কয়েকটা উদাহরণ দিব। আল্লাহ তাআলা স্থলে যত যত প্রাণী সৃষ্টি করেছেন, জলে যত যত প্রাণী সৃষ্টি করেছেন, পানির নিচে কি আছে আমরা দেখি না।
কিন্তু পানির নিচে যত যত প্রাণী সৃষ্টি করেছেন তার একটা নমুনা স্থলও সৃষ্টি করেছেন। উদাহরণস্বরূপ কিছু সাপ আছে যে সাপ পানিতেই বসবাস, পানিতেই জন্ম, ধরা সাপ। আবার কিছু সাপ আছে পানিতে তার জন্ম না, মাটির গর্তে থাকে, যায় সাপ। তাহলে আমরা সাপ কয় শ্রেণী পাইলাম? জলে এক, স্থলে আরেক। আরো সহজে আসেন ব্যাঙ। আপনার খাটের নিচে, চটির নিচে যে ব্যাঙ থাকে, এই ব্যাঙকে আপনাদের এই ডোবায় পাওয়া যাবে? এই ডোবায় যে ব্যাঙ, কোলা ব্যাঙ বলে, সোনালী ব্যাঙ, বড় বড় হয়, কেউ কেউ খায়। তো এই যে কোলা ব্যাঙ, এই ব্যাঙকে আপনার আমার খাটের নিচে থাকে নাকি? তাইলে পাইলাম এখানেও ব্যাঙ আছে, স্থলেও ব্যাঙ আছে। জলে যেমন ব্যাঙ আছে, স্থলেও ব্যাঙ আছে। জলে যেমন সাপ আছে, স্থলেও সাপ আছে। কিছু কচ্ছপ, কাশি, কচ্ছপ, এই যে এখানে ডোবাতে গেলে যারা কচ্ছপ ধরে, বাঁশঝাড় থেকেও কচ্ছপ বের করে, কেউ করে না। আবার পানি থেকেও বের করে। পানির যদি ওখানে কোনো দানা থাকে, দানার উপরে ভেসে থাকে, মাথা বের করে রাখে। তাহলে আমরা পাইলাম পানিরও কচ্ছপ আছে। কোথায় আছে? স্থলেও কচ্ছপ আছে। হাতি আছে না নাই? আপনারা একটা প্রাণীর নাম দিয়েছেন জলহস্তী, সারাক্ষণ পানিতেই থাকে। তাহলে স্থলে হাতি পাইলাম, জলেও হাতি পাইলাম। স্থলে ব্যাঙ পাইলাম, জলেও ব্যাঙ পাইলাম। স্থলে সাপ পাইলাম, জলেও কি পাইলাম? সাপ পাইলাম। উদাহরণ হিসেবে এভাবে বললে দেখবেন আমাদের বন মাছ আছে না নাই? বন মাছ আছে না নাই? কবিরাজরা আঁশ বিক্রি করে বিভিন্ন ওষুধ হিসাবে। অথচ আপনারা রুই মাছ বাজার থেকে কিনে খান কি খান না? সেটা হলো পানির মাছ। আর এই মাছটা কোথায় পাওয়া যায়? বনে জঙ্গলে হয়, নাম দেওয়া হয়েছে বন মাছ। তাইলে মাছ পানিতেও আছে না, স্থলেও আছে নাই? এভাবে আল্লাহ তাআলা স্থলে, জলে যত যত প্রাণী সৃষ্টি করেছেন, কোথায় সৃষ্টি করেছেন? আবার হ্যাঁ, ডাঙ্গায়ও আবার একই প্রাণী কি করেছেন? সৃষ্টি করেছেন। যত যত প্রাণী আল্লাহ তাআলা জলে সৃষ্টি করেছেন, যে দুই ভাগ আমরা দেখি না, আমরা জানি না, আমরা দেখি বিচরণ করি যে জায়গাতে, এখানে আল্লাহ তাআলা নমুনা স্বরূপ, তার নমুনা হিসেবে বান্দার বোঝার জন্য, আল্লাহকে স্বীকার করার জন্য সেম টু সেম ওখানে যেভাবে যেমন প্রাণী সৃষ্টি করেছে, স্থলেও একই প্রাণী সৃষ্টি করেছে। মুহাদ্দিসিনরা তো এই পর্যন্ত লিখেছেন, স্থলে যেমন মানুষ আছে, জলেও মানুষ আছে। স্থলে যেমন কুকুর শুকুর আছে, জলেও কুকুর শুকুর আছে। এবং মুহাদ্দিসিনরা মাসলা লিখেছেন, জলের কুকুর শুকুর খাওয়া যায় আছে কিনা? জলের কুকুর শুকুর খাওয়া, যাক ওটা আমার আলোচনার জায়গা না। আমি আলোচনা বলতে চেয়েছিলাম 18,000 মাখলুকাত, অসংখ্য মাখলুকাত। আল্লাহ তাআলা জলে যত যত প্রাণী সৃষ্টি করেছেন, তত তত প্রাণী কোথায় সৃষ্টি করেছেন? স্থলেও সৃষ্টি করেছেন। জলে স্থলে মিলে যত যত প্রাণী সৃষ্টি করেছেন, আপনার আমার শরীরে তার একটা নমুনা দিয়ে দিয়েছেন। আপনার আমার শরীরেও তার একটা কি দিয়ে দিয়েছেন? একটু মিলে দে। এই স্থলে জঙ্গল আছে না নাই? গাছপালা জঙ্গল আছে কিনা? আপনার মাথায় চুল দাড়ি মজগো আছে কিনা? আছে না? তাই ওখানে গাছপালা তরুলতা পাইলাম, এখানেও গাছপালা তরুলতা পাইলাম। আল্লাহ তাআলা এই স্থলে ডোবা, নালা, ঝর্ণা সৃষ্টি করেছেন কি করেন নাই? আমারও চোখ দিয়ে পানি পড়ে না পড়ে না? আমারও নাক দিয়ে আমার আসে না আসে না? আমার মুখ দিয়ে থুতু বের হয় কি হয় না? লালা বের হয় কি হয় না? তাইলে আল্লাহ তাআলা জলে স্থলে যা সৃষ্টি করেছেন, তার একটা নমুনা আমার শরীর, আপনার শরীরে পাওয়া গেল কিনা? আল্লাহ তাআলা এই জমিনে সমান করেছেন, পাহাড় সৃষ্টি করেছেন, উঁচু নিচু সৃষ্টি করেছেন। আমাদের পুরো শরীর কি সমান না উঁচু নিচু? আল্লাহ তাআলা এখানেও কি সৃষ্টি করেছেন? তাহলে আপনার আমার এই স্থলে যা কিছু সৃষ্টি করেছেন, জলে যা সৃষ্টি করেছেন, সব কিছুর একটা নমুনা আল্লাহ আপনার আমার ভিতরে দিয়ে দিয়েছেন। কেন দিলে? যে বান্দা নিজের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়, আসমানের দিকে তাকায়, এই সব কিছু দেখে দেখে আল্লাহকে স্বীকার করে। এই সব দিকে কাকে স্বীকার করে? ইন্নাল বা'রাতা তাদুল্লু আলাল বাঈরি, ইন্নাল বা'রাতা তাদুল্লু আলাল বাঈরি, ফাকাইফা লা ইয়াদুররু আস-সামাওয়াতু ওয়াল আরদু আলাস সামিউল বাসীর। আপনাদের এই রাস্তা দিয়ে যদি একটু গোবর দেখেন, তাহলে বুঝা যাবে কি এদিকে কি আছে, কি আছে?
ভাবে 20টা দেখেন, মুরগির ময়লা দেখেন, তাহলে বুঝতে পারেন যে দেখি গেছে, মুরগা গেছে, অটোমেটিক তো হওয়ার কথা না। হঠাৎ এদিকে যদি মুরগি না যায়, ময়লা করতে গেছে। এই আসমান, এই জমি, আপনার এই 3.5 হাত বড়ি শিবচন্দ্রভাবে, এটাও এমনি হন না, এমনিতেই হয় না, এরও একজন কি কারিগর আছে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে মুনাজারা, যারা আল্লাহকে বিশ্বাস করে না, স্বীকার করে না, যারা বলে এই আসমান এমনি হয়েছে, এই জমি এমনি হয়েছে, এই যে আমাদের চোখের সামনে গাছ তরলতা, এগুলো এমনি এমনি হয়েছে, এগুলো কোনো বানানেওয়ালা নাই, এগুলো কেউ বানায় নাই। মুসলমান কি বিশ্বাস করে? বলেন সব কিছুর খালেক কে, সব কিছুর মালিক কে, সব কিছুর করেনেওয়ালা কে। কিন্তু যারা আল্লাহকে স্বীকার করে না, যারা আল্লাহ বিশ্বাস করে না, তারা এক একজনে এক একটা মনে করে এগুলো এমনি এমনি হয়েছে। শেষমেশ মুনাজারা হবে, এরপর বিতর্ক হবে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে সময় বিতর্কে যে সময় নির্ধারিত ছিল, সেই সময় থেকে তিনি 5 মিনিট দেরি করে এসেছেন। এদিকে মোটামুটি দোপক্ষ আছে, বিচারক আছে, শ্রোতা আছে, সবাই আছে, কিন্তু যাকে নিয়ে আয়োজন সেই ইমামে আবু হানিফা এখনো আসেননি। মোটামুটি হইচই পড়ে গেছে, ইমাম আবু হানিফা হেরে গেছে। তবে কি হেরে গেছে? এই বিদ্রোহী বিপক্ষ জিতে গেছে, নাস্তিক জিতে গেছে, যারা আল্লাহকে স্বীকার করে না তারা জিতে গেছে। ভয়কে আসে নাই, ইমাম আবু হানিফা আসে নাই। যাক, মজমা ভেঙে যাবে, মজমা ভেঙে যাওয়ার আগে উপস্থিত ইমাম আবু হানিফা। তো হইচই, বিচারক মন্ডলী প্রথমেই প্রশ্ন করলেন, আপনি কেন দেরি করলেন? জবাব দেন। সময় তো ছিল, আপনি কেন 5 মিনিট দেরি করেছেন? আপনি জবাব দেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দেরি তো হয়েছে, এই জন্য দুঃখিত। আপনাদের এই প্রশ্নের জবাব দিব তাকে, তার আগে চলেন আমরা যে জন্য বসেছি, এই যে দর্শক শ্রোতা বসে আছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, তাদের কষ্ট হচ্ছে, আমরা আমাদের আসল কাজ সেরে ফেলি। বিপক্ষ দলকে না আগে উত্তর দিতে হবে। ঠিক আছে, আগে আমরা আলোচনা করি। এক পর্যায়ে বিচারক মন্ডলী মানল, ঠিক আছে, আলোচনা হোক। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, আমি যে আপনাদের কাছে আসছিলাম, আমার আপনার কাছে মাঝখানে রাস্তায় একটা নদী পড়ে। কি পড়ে? নদী পড়ে। আমি যখন নদীর কাছে আসলাম, আইসা দেখি এখানে কোনো খেয়া নাই, নৌকা নাই। কি নাই? নদীতে খেয়া পার হওয়ার জন্য নৌকা থাকে না? নাই। আমি যে সময় এসেছি, আইসা দেখি কোনো খেয়া নাই। হঠাৎ করে দেখলাম পাশে যে তাল গাছ ছিল, তাল গাছটা নিজে নিজে চিরল, নিজে নিজে তক্তা হলো, কাঠ হলো। কাঠ হওয়ার পরে জুড়ে গেল, নৌকা হয়ে গেল, আমার সামনে চলে আসলো। আমি নৌকায় চলে এরপরে ওপারে চলে আসলাম। এই যে কাজগুলো হয়েছে, এই জন্য দেরি হয়েছে আমার। যারা নাস্তিক, আল্লাহকে স্বীকার করে না, বিতর্কের জন্য যারা বসছিল, তারা এটাকে সম্ভব নাকি? নিজে নিজে কাঠ চিরে যাবে, চিরে যাবে, নিজে নিজে নৌকা নিজে নিজে জোড়া লেগে যাবে, নিজে নিজে কি হয়ে যাবে? নৌকা হয়ে যাবে, আবার নিজে নিজে নৌকা চলে আসবে, আবার সেই নৌকা নিজে নিজে আবার কোথায় চলে আসবে? আমার এইবার থেকে ওইবারে চলে আসবে। এটা সম্ভব নাকি? ইমাম আবু হানিফা কয়, আমি তো এই কথাই বলছিলাম, একজন খালেক আছে, একজন কারিগর আছে, একজন মালিক আছে। আমার আপনার পিছনে কি আছে? একজন। কথা আমরা বুঝতে পারি না। বিতর্ক ছিল, একজন কারিগর আছে না নাই? একজন আল্লাহ আছে না নাই? বিতর্কের বিষয়টাই নেই। তারা তো স্বীকার করতো না যে কেউ আছে কি নাই, নিজে নিজে হয়েছে, এমনি এমনি হয়েছে। তো তোমরাই তো এখন স্বীকার করতেছো নৌকা এমনি এমনি হয় না। তুমি তো বলতেছো কাঠ এমনি এমনি ছিল না। তুমি তো বলতেছো কাঠ নিজে নিজে ধরে রাখতে পারে না। তুমি তো বলতেছো নৌকা নিজে নিজে আসতে পারে না। তুমি তো বলতেছো নৌকা কাউকে নিজে নিজে পার করতে পারে না। এই কথাই তো আমি বলি, এই পৃথিবীর কোনো কিছু নিজে নিজে হয় নাই। এই পৃথিবীর কোনো কিছু নিজে নিজে হয় না। আমিও নিজে নিজে হই না, আমার সন্তান নিজে নিজে হয় না। এই পৃথিবীতে আমি যা দেখি, যা দেখি না, অসংখ্য মাখলুকাত, 18,000 মাখলুকাত, এই গাছ, এই জড়পাত, আসমান, এই জমি, কোনো কিছু নিজে নিজে হয় না। কে বানায়? কে বানায়? আল্লাহ তাআলা সব কিছু বানায়। কেন বানায়? আমি বলেছিলাম, এই সব কিছু বানাইছে আপনার
হাদিস শরীফে রাসূল বলেন, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম, এই দুনিয়ার সব কিছু সৃষ্টি করা হয়েছে তোমাদের সেবায়, তোমাদের জন্য। ওয়া খুলিকতুম লিল আখিরাহ, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। আমরা এই দুনিয়াটাকে নিজেদের জায়গা বানায় নিয়েছি, নিজেদের স্থায়ী জায়গা বুঝে নিয়েছি। অথচ আপনি ঢাকায় যাবেন, কোন কারণে কাঞ্চন ব্রিজে নামছেন, আপনার গন্তব্য কি কাঞ্চন ব্রিজ না ঢাকা? ভাই আপনি যাবেন ঢাকা, কোন কারণে কাঞ্চন ব্রিজে নামছেন, তাহলে আপনার গন্তব্য কি কাঞ্চন ব্রিজ না ঢাকা? ঠিক আমাদের আলমে আল্লাহ থেকে এই আলমে দুনিয়াতে আমরা আসছি কোথায় যাওয়ার জন্য? আখিরাতে যাওয়ার জন্য। আর এটা হলো মাঝের একটা স্টপিস, মাঝের একটা কি স্টপিসে কি মানুষ বিছানা করে ঘুমায়, স্টপিসে মানুষ বিল্ডিং বানায়, স্টপিসে মানুষ এসি লাগায়, কি বলে স্টপিসে কিছু করে রান্না করে খায়। কেন? কেন স্টপিসের বিরতি মাত্র আধা ঘন্টার, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টার, এর চেয়ে বেশি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমারু বনি উম্মতি, আমারু উম্মতি মা বাইনা 70 ওয়া 60, আমার উম্মতের গড় আয়ু হলো 70 থেকে 60। আমার উম্মতের গড় আয়ু কত ভাই? 70 থেকে 60। আগে এক সময়, এখন আপনি বলতে পারেন কই কেউ তো বলতে 100 বছর বাঁচে, 110 বছর বাঁচে, 130 বছর হবে, এটা তো হাজার এক। আমরা বলেছিলাম গড় আয়ু, কেউ কেউ মারা যায় 1 বছরে, কেউ কেউ মারা যায় 1 সপ্তাহে, কেউ কেউ মারা যায় জন্মের 1 ঘন্টা, কেউ জন্মের আগে মারা যায়। যদি এভারেজ করা হয় তাহলে গড়ে আমাদের বয়স কত দাঁড়ায়? গড়ে আমাদের বয়স দাঁড়ায় 60 থেকে 70। তাহলে এই যে 60-70 বছরকে আমরা কি বানিয়ে ফেলেছি? আমাদের জীবনের স্থায়ী জীবন বানিয়ে ফেলেছি। অথচ এটা তো আমাদের স্থায়ী জীবন না। আমাদের স্থায়ী জীবন তো তোমাদেরকে বানানো, সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। আদম আলাইহিস সালামের অবস্থান ছিল জান্নাতে। আমাদের পৈতৃক জায়গা, পৈতৃক ভিটা, আমাদের বাবা, আমাদের আদি জায়গা কোথায়? সে জান্নাতে। আমাদেরকে যেভাবে পৈতৃক ভিটার মালিকানা আমাদের থাকে, সন্তানের থাকে, নায়াত করে থাকে, থাকে কি থাকে না? ঠিক আমাদের পৈতৃক ভিটা জান্নাতে, আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে। জান্নাতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছে। আমাদের আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব, আল্লাহ তাআলা এই যে পুরো জগৎ সাজিয়েছেন, যা কিছু দিয়েছেন এগুলো সব নিয়ামত। এক একটা নিয়ামত দেখেন, আপনি চিন্তা করেন, আপনার দিকে তাকান, এই মাথাটা যদি একটু বড় হয়ে যায় তাহলে মাথাটা ভার হয়ে কাজ হয়ে যায়, দাঁড়াতে পারে না। এই মাথা যদি তুলনামূলক ছোট হয়ে যায় তাহলে নাক শুকিয়ে যায়, চোখে দেখে না, হাত কাজ করে না। এই যে হাত, কত শক্তি, নার্ভের সমস্যা হয়ে গেলে হাত আমি উঠাতে পারি না, পা অবশ হয়ে যায়, উঠাতে পারি না। পারি? আপনি যদি মাথার শুকরিয়া আদায় করেন, যদি আপনি চোখের শুকরিয়া আদায় করেন, আপনি যদি জিহ্বার শুকরিয়া আদায় করতে চান, চিন্তা করেন আপনার আমার করণীয় কি দাঁড়ায়? একটা ব্রেনের অপারেশন হয়, শুধু একটা রগ ঠিক করে দিবে, রগ জাম হয়ে গেছে, ডাক্তারের কাছে গেলে কত পে করা লাগে, কত যাবো, কত জায়গায় দৌড়ানো লাগে। মাথায় টিউমার হয়েছে, টিউমারের কারণে চোখ বন্ধ হয়ে গেছে, হয় খায় নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ বিবেক দিলেন, মগজ দিলেন, মস্তিষ্ক দিলেন, কে দিতে পারেন? আল্লাহ। এটা যদি আল্লাহ তাআলা একটু ঘুরায় দেয়, আমি পাগল হয়ে যাবো, রাস্তার পাগল হয়ে যাবো, ঘুরবো। এলাকার মানুষ, পুরো পাড়া আমার সাথে দুষ্টুমি করবে কি করবে না? যে আল্লাহ তাআলা এত সুন্দর মাথা দিলেন, মাথার মধ্যে মগজ দিলেন, ব্রেন দিলেন, সুস্থ ব্রেন কে দিয়েছে ভাই? চাইলে অসুস্থ হতে পারেন কি পারেন না? এই যে চোখ দিলেন, চোখ দিয়ে দেখি কি দেখি না। এই যে জিহ্বা দিলেন, কত মানুষের জিহ্বা আছে বলতে পারে না, বোবা আছে নাই? আপনার আমার মতো তারও কান, কানের শেপ আপনার যা তারও তা, কিন্তু সে শুনতে পায় না, আছে নাই? আপনার মতো বহু মানুষ এমন আছে যার হাত আছে কিন্তু ধরতে পারে না। আপনার মতো অনেক মানুষ আছে যার পা আছে কিন্তু হাঁটতে পারে না, আছে নাই? এই নিয়ামত কে দিয়েছে ভাই? এই নিয়ামত চাইলে আবার কে ছিনিয়ে নিতে পারেন রে ভাই? কেউ কে নিতে পারেন আবার? চাইলে আল্লাহ যে কোনো সময় ছিনিয়ে নিতে পারেন কি পারেন না? কখন ছিনিয়ে নিবেন? এটাই আল্লাহ বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। পায়ের কথা বলতেছিলাম, আমাদের বাংলাদেশে এখন অটো অ্যাভেলেবেল।
ভারতের রেলগাড়ি ট্রেন এভেলেবেল, প্রচন্ড বেরোসুরিয়ার ভিড়। এক ভদ্রলোক ট্রেনে উঠছে, বসার কোনো জায়গা নাই, খুব গেদাগাড়ি, কোন রকম কোনায় যায় বসছে, বসার পা ভালো করে ভাঁজ করতে পারে না। সে এখন বলতেছে, যদি এমন হাত পা যদি এমন যদি হইতো, আল্লাহ যদি এমন সিস্টেম রাখতেন যে কল কবজা দিয়া নাক বলু দিয়া লাগানো যেত, আবার চাইলে খুলে রাখা যাইতো, তাহলে এখন আমার পা নিয়ে আমার কষ্ট করতে হতো না। হাত পা যদি কি করা যেত, কবজা সিস্টেম ছিল, স্ক্রু সিস্টেম থাকতো, তাহলে এখন যে আমি কষ্ট করতেছি কি হতো না, এটা হইতো না। যেহেতু প্রচন্ড ভিড়, অনেক ভিড়, কোন এক জায়গায় ব্যাগ রেখেছে, নামবো যখন তখন ব্যাগ খুঁজে পাইতেছে না। কি পাইতেছে না? ব্যাগ খুঁজে পাইতেছে না। কি খুঁজে পাইতেছে না? সাথে সাথে তার চোখ খুলে গেছে, মাথায় চলে আসছে, আজকে যদি আমার হাত পা যদি কবজা সিস্টেম হতো, স্ক্রু সিস্টেম হতো, আমি যদি খুলে ব্যাগ রাখতাম আর ব্যাগ যদি চলে যাওয়া যেত, তাহলে আজকে আমার কি অবস্থা হইতো? বাড়ি যেতে পারতো না, নামতে পারতো ট্রেন থেকে, কারণ হাত তো নিয়ে গেছে গা, চোখ নিয়ে গেছে গা, ব্যাগে রাখছে খুইলা। স্ক্রু সিস্টেম যেহেতু খুইলা কোথায় রাখছে? ব্যাগে রাখছে, ব্যাগ নিয়ে গেছে গেলা চড়ে, তাহলে হাত পা কোথায় গেছে গা? চলে নিয়ে গেছে গা। এখন সে ট্রেন থেকে নামতে পারবে? ট্রেন থেকে নামতে হলে ডান্ডা ধরা লাগবে কিনা, শিল পাওয়া লাগবে কিনা, প্ল্যাটফর্মে হাঁটা লাগবে কি লাগবে না? দেখেন আল্লাহ তাআলা কত দয়া করছেন, কত মায়া করছেন। যেই হাত যতটুকু দেওয়া দরকার একটু বড় হয়ে গেলে, 5 আঙ্গুল যদি একটা আঙ্গুল ছোট হয়ে যায়, কিন্তু বড় হয়ে যায়, ধরা যায় না। 5 আঙ্গুল জায়গায় যদি 7 আঙ্গুল হয়, ধরতে পারবেন না, অসুবিধা লাগবে। পা যদি একটা বড় একটা ছোট হয়ে যায়, হাঁটতে পারবেন না, কোড়ায় কোড়া হাঁটা লাগবে। দুটো পা সমান ছিল, কোন কারণে জ্বর হয়েছে, পাটা বাঁকা হয়ে গেছে, ঠিক মতো হাঁটতে পারবেন কিনা বলেন? হাঁটতে পারবেন ঠিক মতো? আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই যে দুনিয়াতে যা দিছে ওটার দিকে তাকানোর দরকার নাই। আল্লাহ তাআলা আপনার ভিতরে যা দিছে দিকে তাকান, মাথার দিকে তাকান, চোখের দিকে তাকান, ঠোঁটের দিকে তাকান। জন্মে নাক কাটা হয় কিনা, ঠোঁট কাটা ভাই হয় কিনা, হয় না? আল্লাহ আপনাকে আমাকে যেমন তেমন বানাইছেন, বানায় নাই। যদি এরকম বানাইতে যাদের ঠোঁট কাটা তারা কথা বলতে পারে নাকি? কথা বলতে পারে, বোঝা যায় না, কথা বলতে পারে তারা, কিন্তু বোঝা যায় না, তাদের কথা বোঝা যায় না। আপনাকে আমাকে জিহ্বা দিয়েছেন, জিহ্বার উপর একটা ছোট জিহ্বা দিয়েছে, আলা জিহ্বা। এই আল জিহ্বা যাদের নাই তারা কথা বলতে পারে না। কত বড় জিহ্বা! ওই জিহ্বা কি ছাড়া, স্পর্শ ছাড়া, সহযোগিতা ছাড়া মানুষ কি করতে পারে না। আল্লাহ তাআলা মাথা দিলেন, মাথার ভিতরে ব্রেন দিলেন। পুরুষের মগজের 18 গ্রাম, মহিলাদের মগজ হলো 16 গ্রাম কম বেশি। পুরুষের মগজ কত গ্রাম? মস্তক যেটাকে বলে, যেটা আমাদের হেডকোয়ার্টার, আমাদের কি পুরো শরীরের পাওয়ার হাউস, যেখান থেকে সবকিছু চিন্তা যায়। আমি হাত বাড়াইতেছি, দেখার সাথে সাথে কত কিছু বুঝে ফেলতেছি। আগুন ধোঁয়া দেখতেছি, বুঝে ফেলতেছি সেখানে কি আছে, আগুন আছে। ধোঁয়া দেখে কি বুঝতেছি? আমার লাগায় ধরলো কিভাবে, মেশিনে আসলো কিভাবে? আল্লাহু আকবার। এভাবে যদি আমি বাহিরের নিয়ামতগুলো দেখি, আমি আমার বডির দিকে তাকাই, আহা, এই যে হার্টবিট যদি বেড়ে যায় তাও সমস্যা, হার্টবিট যদি কমে যায় তাও সমস্যা। ব্যালেন্স দিয়ে দিচ্ছেন কিনা ভাই? ব্যালেন্স দিয়ে দিচ্ছেন কিনা? এটাই যখন আমি আবার অখাদ্য কুখাদ্য খাই, রক্তে জীবাণু জমাই, রক্ত যখন জীবাণু জমাই, ফুসফুস যখন কাজ করে না, হাড়ও তখন কাজ করে না, রেসপন্স হয় না। যারা এজমা রোগী আপনারা জানেন, আপনার আমার যে ফুসফুস আছে, এই ফুসফুস কি হয়, শ্বাস ছাড়ার সাথে সাথে সম্প্রসারিত হয়, আবার চুপসে যায়। যাদের এজমা রোগী, কফ জমে, পানি জমে, ময়লা জমে, জমতে জমতে সেখানে ঘা হয়ে যায়, ঘা হয়ে গেলে সেটা রেসপন্স করে না, সম্প্রসারিত করে না, দম ছাড়তে পারে না, অক্সিজেন ছাড়া সে শ্বাস ছাড়তে পারে না, শ্বাস নিতে পারে না। কি করতে পারে না সে? অক্সিজেন ছাড়া শ্বাস নিতেও পারে না, ছাড়তেও পারে না। এই যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই যে নিয়ামত দিয়েছেন, 3 হাত বডি, এদিকে তাকান, দূরে যাওয়ার দরকার নাই, অন্যের কাছে যাওয়ার দরকার নাই। এই প্রত্যেকটা অঙ্গের আপনাকে আমাকে শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় কিভাবে করবো? 1 নম্বর হলো আমি মুখে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল আমাকে একটা সুস্থ মস্তিষ্ক দান করেছো, সুন্দর একটা মাথা দান করেছো, আল্লাহর কত সুন্দর চেহারা আমাকে দিছো, আলহামদুলিল্লাহ। মুখে বলতে হবে আলহামদুলিল্লাহ।
বাদশা হারুন রশিদের এক মন্ত্রী জ্যোৎস্না বুঝেননি, চাঁদ রাতে স্ত্রীর সাথে উঠোনে বসে গল্প করতেছে। গল্প করতে করতে এক সময় একবার চাঁদের দিকে তাকায়, একবার স্ত্রীর দিকে তাকায়। স্ত্রীকে বলে, স্ত্রী তুমি চাঁদের চেয়েও সুন্দর। কার চেয়ে সুন্দর? স্ত্রী ভাই কি করে বলে গেছেন নাকি? চাঁদের চেয়ে আমি সুন্দর কিভাবে হবো? মন্ত্রীর হচ্ছে রাগ, যারা ক্ষমতা থাকে তাদের একটু রাগ বেশি থাকে না। মন্ত্রীরা করছে, বলে দিছে তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তোমার তালাক দিলাম। তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে কি হয়ে গেলাম? তোমার তালাক দিয়ে দিলাম। মহিলা পেরেশান, যখন মাথা ঠান্ডা হয়েছে মন্ত্রীর হ্যাঁ করলাম কি পেরেশান। বাচ্চা হারুন রশিদ মন্ত্রীদের ডাকছে সবাইকে নিয়ে, কি সুরাহা করা যায়? সবাই বলে আপনি সরকারি আইন দেখেন আর ইসলামী আইন দেখেন, যে বিধানী দেখে তালাক হয়ে গেছে, কেননা সে তালাক দিছে। কি দিছে? শব্দ যখন উচ্চারণ করেছে তালাক, ইতাক, নিকাহ, তিনটা জিনিস দুষ্টামি করে দেখ, হাসি মজাকে দেখ, রাগ হয়ে দেখ, যেমনি দেখ তালাক হয়ে যায়। কি হয়ে যায়? তালাক। সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া আজরুহুন্না আজরুন। তিনটা জিনিস এমন আছে, দুষ্টামি করলো বাস্তব, বাস্তব হইল বাস্তব। আল ইতাকু ওয়ান নিকাহু ওয়াত তালাকু। যা বাচ্চা হারুন রশিদ সভা শব্দকে নিয়ে বসছে, মসজিদকে নিয়ে বসছে, সুরা হইল না, তালাক হয়ে গেছে। মুফতি সাহেবদেরকে নিয়ে, ফুকাহায়ে কেরামদেরকে নিয়ে, উলামায়ে কেরামদেরকে নিয়ে বসছে। এই মাসলার কি সুরাহা করা যায়, কি সমাধান করা যায়? সবাই বলেছেন, সবার কি বক্তব্য? যেহেতু শব্দ স্পষ্ট শব্দ তারা দিয়েছে, তালাক হয়ে গেছে। ওই মজলিসে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আছেন। ভাই ঘটনা বানায় বলতেছি না, আপনি মারাতুল কোরআন খোঁজেন, সূরা ওয়াক্কিনের তাফসীরের মাঝে মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা উল্লেখ করেছেন। ওই মজলিসে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন। যখন পুরো মজলিস ভেঙে যাবে ওই সময় তিনি বললেন, আমার একটা কথা আছে, মন্ত্রীর স্ত্রীর তালাক হয় নাই। আরে কি বলেন তালাক হয় নাই? হ্যাঁ তালাক হয় নাই। কেন? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা চারটা কসম দিয়েছেন। কয়টা কসম? ওয়াত-তিন তিনের কসম, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন যাইতুনের কসম, ওয়া তুরি সিনিন তুরের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন এই মদিনার এই শহরের কসম। চারটার কসম কে বলছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে সবচাইতে সুন্দর আকৃতি আমি বানিয়েছি। এখন বলেন চাঁদ সুন্দর না মানুষ সুন্দর? বাচ্চা হারুন রশিদের বউ সে সুন্দর, তার চেহারা সুন্দর নাকি চাঁদ সুন্দর? কেন? আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসান, মানুষকে আমি সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, সবচাইতে সুন্দর রূপ দিয়া, তৈরি দিয়া। তাহলে আয়াত শরীফ থেকে বোঝা যায় কি এই পৃথিবীতে যা কিছু আছে, যত মাখলুকাত আছে, যত সুন্দরী আপনি মনে করেন না কেন, এই প্রজাপতি, এই পাখি, অমুক পাখি, ব্লুবার্ড, এইবার সেইবার, কোনো কিছু সুন্দর না, কার চেয়ে বেশি? চাঁদটাও সূর্যটাও তারাও মানুষের চেয়ে বেশি সুন্দর না, মানুষের চেয়ে বেশি। ইমাম আবু হানিফার এই সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রীর বউ রয়ে গেল, তালাক হয় নাই, কেননা আসলেই কে সুন্দর? বাদশা হারুন রশিদ মন্ত্রীর স্ত্রীর চেহারা সুন্দর, প্রমাণিত হয়ে গেল। ক্রিয়া আল্লাহ তাআলা যদি স্বাভাবিকভাবে বলতেন, কসম করা ছাড়া, শপথ করা ছাড়া স্বাভাবিকভাবে বলতেন, মানুষকে আমি কি করেছি? সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছি, তাহলে মানুষ বিশ্বাস করতে বাধ্য কি বাধ্য না? কিন্তু আল্লাহ তাআলা কয়টা কসম খাইছে? করার পর চারটা কসম খাইছেন। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চারটা কসম খাওয়ার পরে ওরে মানুষ তুমি বোঝো, ওরে মানুষ তুমি বিশ্বাস করো, তুমি যেভাবে বোঝো আমি সেভাবেই বলতেছি। কসম না গেলে আমাদের মানুষেরা আমরা বুঝি না। আমরা বুঝি নাকি? আমরা যখন কাউকে বুঝি, এই বুঝে আসছে না, বুঝে আসে নাই, এই আমি দেখছি কাউকে কসম বুঝে আসে নাই। আরে আরো আল্লাহর কসম
অবশ্যই অবশ্যই বোঝা হয় নাই। আমরা বলি কি বলি না? কথা বোঝানোর জন্য, স্বীকার করার জন্য আমরা কি ব্যবহার করি? শপথ ব্যবহার করি। আল্লাহ তাআলার শানে টানা, কিন্তু আমার আপনার বোঝানোর জন্য আমি যেন বুঝি, আমি আপনার জন্য বিশ্বাস করি যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর চেয়ে সুন্দর আকৃতি কাকে দিয়েছেন? আল্লাহ। মানুষকে সৃষ্টি করে এত সুন্দর আকৃতি দিয়েছেন, তাহলে যে আল্লাহ তাআলা এত সুন্দর আকৃতি দিলেন, ভেতরে এত কিছু ফিট করলেন আল্লাহ। বাহিরে এত নিয়ামত ছড়াইয়া দিলেন, বাহিরে এত নিয়ামত দিলেন, নিজের ভিতরে এত নিয়ামত দিলেন, এত সুন্দর চেহারা আকৃতি দিলেন, এত কিছু নিয়ামত দিয়েছেন। ভাই আমার আপনার দায়িত্ব কি? আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি বাড়ায় দিব, আর যদি তোমরা শুকরিয়া আদায় করো শাস্তি দিব, নিয়ামত ছিড়াই দিব। চেহারা পড়ে যায় কিনা? এই যে আমার চেহারা যখন আমার বয়স 16 ছিল, 20 ছিল, তখনকার চেহারা আর এখনকার চেহারা কি এমন নাকি? আপনার চেহারা বদলায় কি বদলায় না? যদি শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় বলছিলাম এক নাম্বার আপনার আমার কাজ হলো আলহামদুলিল্লাহ বলা। 2 নম্বরে নিয়ামত একমাত্র আল্লাহ দিয়েছেন, বিশ্বাস অন্তরে ধারণ করা। 3 নম্বরে আল্লাহ তাআলার হুকুম মানা। আল্লাহ তাআলা হাতের ব্যাপারে হুকুম দিয়েছেন, তুমি ন্যায়সঙ্গতভাবে কাজ করো, অন্যায় কোনো কাজ করো না, অন্যায়ভাবে কাউকে প্রহার করো না। আল্লাহ আপনাকে জবান দিয়েছেন, জবান কেন দিয়েছেন? তুমি যা বলার প্রয়োজন মতো কথা বলো, মিথ্যা বলো না, সুদ খেও না, ঘুষ খেও না, হারাম কিছু হাত দিয়ে ধরলো না, মুখে দিল না, হারাম পথে চলো না। তোমাকে আমাকে পা দিয়েছেন, হারাম পথে চলো, হারামের কাছে যাও না, সিনেমায় যাও না, ছবির দিকে যাও না, টিভি যেখানে চলতেছে সেখানে হাইটা যাও না। প্রতিটা কদমে গুনাহ হয়। উল্টা তুমি মসজিদে আসো, প্রতিটা কদমে সওয়াব হয়, প্রত্যেকটা কদমে গুনাহ মাফ হয়, প্রত্যেকটা কদমে কি হয়? সওয়াব হয়। আল্লাহ তাআলা এক নম্বর কাজ হলো আল্লাহ মুখে স্বীকার করা আলহামদুলিল্লাহ। 2 নম্বর কাজ হলো দিল দিয়ে বিশ্বাস করা এই নিয়ামত কে দিয়েছে? ভাই আল্লাহ। নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন এবং আল্লাহ চাইলে নিয়ামত ছিনিয়ে নিতে পারেন। এই নিয়ামত পৃথিবীর কেউ রক্ষা করতে পারে না, কেউ দিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ না চাইলে রক্ষা হবে না, আল্লাহ না চাইলে রক্ষা হবে না, আল্লাহ না চাইলে কেউ বাঁচাতে পারবে না, আল্লাহ চাইলে কেউ আপনার অঙ্গ কাটতেও পারবে না। পৃথিবীর সবাই যদি আপনার ক্ষতি করতে চায় পারবে না আল্লাহ না চাইলে। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। 3 নম্বর কাজ হলো যেটা আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, আল্লাহ যেবার আল্লাহর বিধান মানা, আল্লাহর হুকুম মতো খরচ করা। আল্লাহ হাত দিয়েছে নাফরমানির কাজে ব্যবহার না করা, জবান দিয়েছেন নাফরমানির কাজে ব্যবহার না করা। যা কিছু আল্লাহ আপনাকে নিয়ামত হিসেবে দিয়েছেন, এটা কি করে? আল্লাহর হুকুম মোতাবেক, নবীজির তরিকা মোতাবেক এটাকে ব্যয় করা, খরচ করা। আল্লাহর নাফরমানি যেখানে, আল্লাহ যেখানে নিষেধ করেছেন সেখানে ব্যয় না করা। এই হলো শুকরিয়া দেওয়ার মাধ্যম। কয়টা ভাই? 1 মুখে বলা আলহামদুলিল্লাহ, 2 নম্বর দিকে বিশ্বাস করা, আর 3 নম্বর হলো এক্ষেত্রে আল্লাহর বিধান কি জানা, সেটা মানা। আল্লাহর বিধান কি জানা এবং মানা। এই কথাগুলোকে জেনে বুঝে এর উপর আমল করার তৌফিক আল্লাহ